হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং লাভার শিখা। আজ নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি, রুই মাছের তেল ঝাল। এই যে রুই মাছের তেল ঝাল করার জন্য রুই মাছ নিয়ে নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে রুই মাছটা আমরা ভালো করে মাখিয়ে নেব। একটি মিক্সিং জার নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে, হাফ চামচ মরিচ গুঁড়ো, গোটা মরিচ দিয়ে দেবো, দুটো পেঁয়াজ দিয়ে দেবো, আর 25 গ্রাম চিনেবাদাম, আদা রসুন দেবো প্রয়োজন মতন, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে নিলাম আমরা মিক্সিতে। এই যে রান্নাটা করবো আমরা সর্ষের তেল গরম করে নিলাম। মাছগুলো ভাজতে দিয়ে দেবো। মাছগুলো সব আমরা লাল লাল করে ভাজবো। আর যেহেতু রুই মাছের তেল ঝাল হবে, সে কারণে রুই মাছ আমরা লাল লাল করেই ভেজে নেব। এই দেখুন রুই মাছগুলো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই যে রুই মাছগুলো আমরা তুলে নিলাম। আর কয়েকটা মাছ আছে, সেগুলো ভাজতে দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিলাম ভাজতে। মাছগুলো প্রায় আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা চিড়ে আর 2টো দারচিনি দিয়ে একটু স্মেল বেরোলে মিক্স করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো আমরা। মশলাটা আমরা যতক্ষণ না কষিয়ে তেল ছাড়বে ততক্ষণ আমরা জল দেবো না। এই যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়োটা দিয়ে মশলাটা কষাতে থাকবো। তারপরে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে। তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়োটা আমাদের দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই যে আমাদের তেল ছেড়ে এসছে, এবারে উষ্ণ গরম জল দিয়ে দেবো এর মধ্যে। রুই মাছের তেল ঝাল খেতে খুব টেস্টি হয়। যে দিয়ে দিলাম। মাছের ঝালটা আমাদের ফুটতে শুরু করে, তার মধ্যে সব মাছগুলো দিয়ে দেবো আমরা। রুই মাছের অনেক কিছুই খেয়েছেন, ঝাল ঝোল, কিন্তু রুই মাছের তেল ঝাল খেয়ে দেখবে খুব ভালো লাগে। এই যে আমরা ফুটতে দেবো কিছুক্ষণ, আর নামানোর আগে চিনি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এই যে ফুটতে শুরু করেছে, যেহেতু গ্রেভিটা আমাদের গাঢ় হবে সেই জন্য একটু ফুটিয়ে নেব। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। রুই মাছ কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। এই দেখুন রুই মাছটা আমাদের ফুটতে শুরু করেছে। এর মধ্যে গরম মশলা আর চিনি ছড়িয়ে আমরা নামিয়ে নেব। নামানোর আগে গরম মশলা, আপনারা ঘিও অ্যাড করতে পারেন, যেহেতু ঘি আমার ছেলে খায় না, সে কারণে আমি ঘি দিই না। ঘি দিলে স্মেলটা খুব আরও ভালো হবে। এই দেখুন গ্রেভিটা গাঢ় হয়ে এসছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন রুই মাছের তেল ঝাল খুব টেস্টি হয়। আপনারা একবার খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে, যেহেতু মাছগুলো কড়া করে ভাজা হয়েছে, ওর মধ্যে মশলা ঢোকার জন্য একটু সময় দিতে হবে। এই যে চিনিটা আমরা ছড়িয়ে নেব, আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমরা। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কার কার পছন্দ রুই মাছ কমেন্টে জানিয়ে সবাই। রুই মাছের তেল ঝাল একবার ট্রাই করে দেখবেন আপনারা, আপনাদের খুব ভালো লাগবে। এইভাবে রুই মাছের তেল ঝাল রান্না করলে খেতে খুব টেস্টি হয়। যে আমরা গরম মশলাটা ছড়িয়ে নিয়েছি, গরম মশলা ছড়িয়ে 2-3 সেকেন্ড একটু রাখবো, রাখার পরে আমরা নামিয়ে নেব। এই দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, দেখুন থিকনেসটা খুব দারুণ আছে। এই দেখুন রুই মাছের তেল ঝাল দেখুন কত সুন্দর দেখতে, খেতেও খুব টেস্ট। আমরা খেয়েছিলাম যেহেতু, আপনারা একবার ট্রাই করবেন রুই মাছের তেল ঝাল।
বাই।